কোন কোন প্রোডাক্টে? আমাদের আপ টু কোন কোন প্রোডাক্টে? 60% কোনটা কোনটা আছে একটু দেখান। একটা দেখান 60% এর একটা দেখান। 60% ছিল না, এটা কালকে শেষ। তাহলে কেন বিজ্ঞাপনটা আছে এখনো? ব্যানার খুলে ফেলবো কি? আপনার ডিসকাউন্ট নেই, ব্যানার থাকবে না। 30% যেমন হচ্ছে ম্যাকের উপরে। আচ্ছা ম্যাডামের কথা আগে বোঝেন, আপনার ওখানে 60% ব্যানার আছে তো 60% একটু 60% এর প্রোডাক্ট দেখেন। 60% হচ্ছে আপনার স্টিপসের এর উপরে আছে শুধু। স্টিপসের এর উপরে ছিল কালকে, আজকেও নেই। আজকেও আছে ফ্রোজেন। আজকে বিক্রি করেছেন 60% এ দেখান। 60% বেশি বিক্রি করি না, আজকে সেল হয়। আপনার কথায় যদি ইয়া থাকে এটা হবে? আপনার কথায় তো কথার মিল নেই। একটু আগে একটা আমি বলছেন। তো ম্যানেজার না ম্যাম। কে আছে ম্যানেজার? কে আছেন? ম্যানেজার আমাদের বাইরে আছে। বাইরে আছে। এখন কে আছে? দায়িত্বে আছে কে? আমাদের স্টাফ, আমাদের সেলসম্যান। সেলসম্যান। আপনারাই তো বিক্রি করেন। যখন একটা কাস্টমার আসে আপনারাই, ম্যানেজার বিক্রি করে না। ওনার চেয়ে আপনি ভালো জানেন কোন কোন প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট। ম্যানেজার চেয়ে আপনি জানেন, কারণ আপনি সেলস পারসন, আপনি বিক্রি করেন, তাই না? সামনে একটা ইয়ে দিয়েছেন 60% ডিসকাউন্ট, তাহলে তো 60% ডিসকাউন্টের প্রোডাক্ট থাকতে হবে। যেমন হচ্ছে 10% ডিসকাউন্ট আছে। আমি 10% এর জিজ্ঞেস করিনি তো, আপনি আপ টু বলেছেন, মানে 60% পর্যন্ত আছে। তো 60% এর প্রোডাক্টগুলো আমি দেখতে চেয়েছি। 60% আর যদি না থাকে তা ওই ডিসকাউন্টটা হচ্ছে এটা মিথ্যা বিজ্ঞাপন। 30% পর্যন্ত আছে। তাহলে 30% পর্যন্ত লিখতেন, 60 কেন লিখলেন 60 বলেন আপনি? শেষ হয়ে গেছে। শেষ হয়ে যেদিন শেষ হবে সেদিনই আপনি ওই বিজ্ঞাপনটা সরিয়ে ফেলবেন। কেন সরাননি বলেন? 30% বলছি। শোনেন আমি বলি আপনি শুনবেন। আপনার ডিসকাউন্ট আপনি বলেছেন আপ টু 60%, তার মানে কিছু 10 আছে, 20, 30, 40, ওকে? তাহলে আপনাদের উচিত ছিল আপনার প্রতিটা আলাদা আলাদা করা, সেকশন আলাদা করা। 10% ডিসকাউন্ট এটা, 20% এটা, 30% এটা। আপনারা তো সেটা করেনই নি। তারপর আসার পর যখন বলা হলো বলেছেন নেই, কালকে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? এবং আপনারা এটাও করবেন যে কোন কোন মানে সেকশনে কত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা স্পষ্ট করে উল্লেখ করবেন, যাতে একটা কাস্টমার এসে স্পষ্টভাবে দেখে যে না, এটা 20% আমি দেখে নিচ্ছি। বুঝতে পেরেছেন? এটা কি পাওয়া যাবে এরকম? এরকম ভাবে দেয়া থাকবে না, যেটা 20%, 30% স্পষ্ট এখানে লিখে দিবেন প্রতিটা ইয়েতে। আপনারা অন্য অন্য যে কোনো প্রতিষ্ঠানে, সেটা কাপড় হোক, কসমেটিক্স হোক, এটা কিন্তু লেখা থাকে। আপনারা এখানে কোনো কিছু লেখেনি, শুধু বাইরে বিজ্ঞাপন দিয়ে রাখছেন। আপনাকে এই যে বিজ্ঞাপন, মিথ্যা বিজ্ঞাপনের জন্য সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম। এই যে উপরে লিখে দিবেন, এটা 30%, এটা 20, কোনটা 10, এগুলো লিখে দিবেন। আমরা সামনে এই জরিমানা আমরা এখানে আছি মনিটরিং এ, যাওয়ার সময় এটা দেখে যাবো যে আপনার এগুলো লেখা আছে কিনা। বুঝতে পেরেছেন? যেহেতু আপনারা বিজ্ঞাপন দিয়ে